একজন বিজেপির নেতা রাস্তার ধারে উন্মুক্ত অবস্থায় গোমাংস বিক্রি হতে দেখে খুব সুন্দরভাবে বুঝিয়ে দোকানদারকে কি বললেন দেখো। আসসালামু আলাইকুম। তুমি আমার একটা অনুরোধ আছে, বিশেষ করে আপনার মতন যারা এই গোমাংস বিক্রি করছে তাদের কাছে আমার অনুরোধ, যদি ধরো এটা তো আমার খাদ্য, আমরা ইসলাম ধর্মে বা সবাই একবার পছন্দ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে বলে সবাই গোমাংস খাবে সেটা তো না, যার ইচ্ছা সে খাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ করব, যাতে করে এটা কাঁচের পর্দা দিয়ে যদি আমি বিক্রি করি, তাতে করে এটা ধুলোবালিও যাচ্ছে, সেটা সে খাচ্ছে, তো এটা ডিস্টার্ব হতে পারে, এটা ইনফেকশন হতে পারে। আমি যতটা মাংসের দোকান আছে আপনার মাধ্যমে আমি অনুরোধ করব, যদি আমাদের এই কথাটা রাখা যায় কি দেখবেন, আমাদের কথা আমাদের কথাটা রাখার চেষ্টা করুন, কারণ এটা অনেকে পছন্দ করে অনেকে করে না। আর এই ধুলোবালি রাস্তা থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে, ধুলোবালিতে পড়ছে, এইটুকু বিষয়টা আপনার জানানোর জন্য আমি এখানে নামলাম। আপনি চেষ্টা করবেন যদি পালন করা যায়, সেটা আপনার ব্যক্তিগতভাবে, আমি আপনার জোর জুলুম করছি না। আর আমরা যে আবার এই বার্তা যেন না যায় যে বিজেপির পক্ষ থেকে এসে আমার গোমাংস খাওয়া নিষেধ করছে বা দোকান বন্ধ করে দিচ্ছে, এরকম কোনো যেন বার্তা না যায়। আমি আপনার শুধু কাজ দেওয়ার জন্য আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। কথাগুলো তো খুব সুন্দর বলেছেন উনি। সত্যি তো, যারাই গোমাংস বিক্রি করে রাস্তার ধারে এক্কেবারে ওপেন, সেই রাস্তা দিয়ে তো অন্য ধর্মের মানুষও চলাফেরা করে। সেই ধর্মপ্রাণ মানুষগুলোর কাছে তো এটা একটা দৃষ্টিকটু লাগতেই পারে। রক্তমাখা মাংস রাস্তার ধারে ওপেন ঝুলিয়ে রাখা তো একটা দৃশ্য দূষণের মধ্যেও পড়ে। বিজেপির এই নেতা তো একবারও এসে বলছেন না যে গোমাংস কাটা বন্ধ করে দাও বা খেও না, বরং তিনি খুব নম্র ভদ্র ভাষায় দোকানদারকে বুঝিয়ে বলছেন এটা স্বাস্থ্যের পক্ষেও তো ক্ষতিকর, ধুলোবালি পড়ছে মাংসের উপর, মাছি এসে বসছে, যারা খাচ্ছে তাদের ইনফেকশন হয়ে যেতে পারে। সুতরাং সব মাংস বিক্রেতাদের উচিত, যারাই রাস্তার ধারে ওপেন এভাবে গোমাংস কেন, যে কোনো মাংসই বেচুক না কেন, যেন একটা কাঁচের ঘর করে নিয়ে তার মধ্যে বেচে। অনেকের হয়তো কাচের ঘর করে দোকান করার সামর্থ্য নেই, তারা তো অন্তত একটা কাপড়ও সামনে টাঙিয়ে দিতে পারে, যাতে অন্য ধর্মের মানুষের চোখে সেটা খারাপ না লাগে, আবার ধুলোবালির থেকেও রক্ষা পাওয়া যাবে। তাই এই ধরনের বিজেপি নেতাকে আমি অবশ্যই কুর্নিশ জানাবো যে কি সুন্দর বুঝিয়ে কথাগুলো বলে গেলেন। এবং পাশাপাশি এই সব দোকানদারকেও অনুরোধ করব, ইনাদের কথার মর্যাদা দিয়ে গোমাংসের দোকানগুলোকে একটু কাঁচের আড়ালে, একটু পর্দার আড়ালে করে দাও না ভাই।